আমি হচ্ছি শাম্মী হিজরা। আমি আমাদের যে ট্র্যাডিশনাল হিজড়াদের যে কাজ, আমাদের গুরু দায়ের থেকে যে বাচ্চা নাচানো, বাজার কালেকশন করা, আমি আগে এগুলোই করতাম। পুলিশ হেডকোয়ার্টারের পুলিশের ডিআইজি হাবিবুর রহমান স্যার, ওনার সাথে আমার দেখা হয় ডেইলি স্টার পত্রিকা একটা মিটিংয়ে গিয়ে। তখন স্যার বেদেদের নিয়ে কাজ করতো। হঠাৎ করে স্যার আমাকে জিজ্ঞেস করে যে আমি তোমাদেরকে নিয়ে কাজ করতে চাই, তোমরা কি রাজি আছো কিনা। তো সরাসরি স্যার আমাদেরকে যখন এই প্রপোজটা করে, তখন আমার কাছে মনে হলো কি যে আকাশ থেকে পড়লাম যে আমাদেরকে নিয়ে স্যার এরকম কাজ করবে কিনা। তখন আমি বললাম যে জি স্যার, আমরা কাজ করব। তো স্যার বললো যে তোমরা কি করতে পছন্দ করো। তখন আমি বললাম যে স্যার, যেহেতু আমরা নিজেকে নারী দাবি করি, আমি নিজে সাজতে পছন্দ করি, অপরকে সাজাতে পছন্দ করি। তখন স্যার বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে একটা পার্লারের ব্যবস্থা করা যাক। স্যার আমাকে ইনস্ট্যান্ট বাই একটা পার্লার করে দিয়েছেন, উত্তরণ 1, 2017 সালের 17 এপ্রিল, 17-18 এপ্রিল। স্যার ওইটা উদ্বোধন করার পরে আমি পার্লারটা খুব সফলভাবে চালাতে থাকি। তারপরে স্যার আমাকে প্রখ্যাত হেয়ার স্পেশালিস্ট যে আছে, হেয়ার ডিজাইনার জাভেদ হাবিব, ওনার কাছে 1 মাসের একটা কোর্স করানোর ব্যবস্থা করে দেয়। তারপরে ভারতের কলকাতায় গিয়ে আমরা 1 মাসের কোর্স করে তারপর বাংলাদেশে ফিরেছি এবং সফলতার সহিত এখন আমরা কাজ করি। এখন নিজেকে শুধু বিউটিশিয়ান না, এখন আমরা মনে করি একজন হেয়ার স্টাইলিস্ট আমি। আচ্ছা, তো এটা আপনি কতদিন, কবে গিয়েছিলেন, কবে ফিরলেন? আমি হেয়ার স্টাইল শিখতে ভারতে গিয়েছিলাম হচ্ছে 30শে জানুয়ারি, ফিরেছি হচ্ছে 2রা মার্চ। কোন শহরে? এটা হচ্ছে কলকাতার দমদমে। আমি মনে করি হিজড়াদের লাইফটা ঘুরে ফিরে একই চলে আসে সবারটাই। মানে আমাদের পরম্পরা যেটা, ওই বাজার কালেকশন, এগুলো নিয়েই বড় হয়ে উঠি। কিন্তু আমার ওই প্রশিক্ষণ নেওয়া ছিল ট্রেনিংয়ে, সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে যে ট্রেনিংগুলো হয়, ওখান থেকে আমি ট্রেনিং পাই বিউটিফিকেশনের উপরে। আমি শান্তিনগর গীতিশ বিউটি পার্লার, গীতি বিল্লার কাছে বিউটিফিকেশনের কোর্স করি এবং ওখান থেকেই এই কাজগুলো মোটামুটি জানা হয়। তারপর এই উত্তরণ ফাউন্ডেশনের মাধ্যমে গত 30শে জানুয়ারি ইন্ডিয়াতে যাওয়া হয় আমার, হাবিব স্যার ওনার আশীর্বাদ নিয়ে আমরা ওখানে যাই এবং উনি পাঠান আমাদেরকে উত্তরণ ফাউন্ডেশনের হয়ে কাজের প্রশিক্ষণ নেওয়ার জন্য। ওখানে গিয়ে হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিবের কাছে আমরা দুজনই প্রশিক্ষণ নিয়ে আসি, আমি এবং শাম্মী। ওখান থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করে আসি, চুল কাটার, চুল কালার, হেয়ার রিবন্ডিং, বিভিন্ন ধরনের যত হেয়ারের কাজ আছে মেয়েদের, সব কিছুই আমরা শিখে আসি ওখান থেকে। আমার ইচ্ছা আছে এই বিউটিফিকেশনে যেহেতু কোর্স করে এসেছি, হেয়ারের উপরে কোর্স করে এসেছি, আমার ইচ্ছা এই কাজগুলোই করার। স্যার পার্লারের কথা বলেছে, পার্লার হলে আমি ওখানেই কাজ করবো ইনশাআল্লাহ। 2 জন সদস্যকে আমি সম্প্রতি বিদেশে মানে ইন্ডিয়াতে জাভেদ হাবিবের ইনস্টিটিউটে পাঠিয়ে ট্রেনিং করিয়ে নিয়ে এসেছি। জাভেদ হাবিব হলো বিশ্বের একজন অন্যতম শ্রেষ্ঠ হেয়ার স্টাইলিস্ট। তো সে হেয়ার কাটিং, হেয়ার স্টাইল এগুলো প্রশিক্ষণ দিয়ে থাকে। তার নিজের 832টা হেয়ার স্টুডিও রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে, ইউরোপে, আমেরিকায়ও তার হেয়ার স্টুডিও রয়েছে। আমেরিকায় আছে, বাংলাদেশেও একটি হেয়ার স্টুডিও রয়েছে এবং তার হেয়ার একাডেমি ইন্ডিয়াতে আছে, সব বিভিন্ন দেশে আছে। তো আমাদের দেশের 2 জন নারী কর্মীকে আগে আমি তাদেরকে এই বিউটিফিকেশনের কাজ, বিউটি পার্লারের কাজ এবং হেয়ার স্টাইলিংয়ের কাজ তারা বাংলাদেশে তাদেরকে আমি শিখিয়েছি। তারা শিখে তারা সাফল্যজনকভাবে কাজ করতেছিল। তারপরেও উচ্চতর প্রশিক্ষণ নেওয়ার জন্য আমরা তাকে ইন্ডিয়াতে পাঠাই এবং তারাই বাংলাদেশ থেকে কোনো হিজড়া সদস্য প্রথম এরকম একটি আন্তর্জাতিক সংগঠনে প্রশিক্ষণের জন্য গিয়েছে। শুধু বাংলাদেশ থেকেই নয়, জাভেদ হাবিবের একাডেমিতে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এরকম প্রশিক্ষণ নিতে আসে। সেখানেও এই 2 জন সদস্যই প্রথম তৃতীয় লিঙ্গের সদস্য যারা জাভেদ হাবিবের ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিয়েছে।
তো তারা সেখান থেকে এসে বাংলাদেশে তারা এখন কাজ করছে, আরও উচ্চতর পর্যায়ে কাজ করার জন্য আমাদের কার্যক্রম এগিয়ে চলছে। তারা সেভাবে কাজ করবে। তাদের নিজস্ব বিউটি পার্লার রয়েছে, সেখানে কাজ করছে। আরও বিভিন্ন জায়গা থেকে অফার আছে, মানে বাংলাদেশের যেটা আমরা এলিট এরিয়া বলে থাকি, সেই সমস্ত এলিট এরিয়ার বড় বড় প্রতিষ্ঠান থেকে তাদের জন্য প্রায় অফার আসছে যে তারা যাতে সেখানে কাজকর্ম করে।